সো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমরা বাঙালি এমন একটা জিনিস, যদি একটা টপিক পাই টপিকটা নিয়ে আমরা ভাইরাল করতে অনেক চেষ্টা করি। যে আমাদের একটা তরমুজ বিক্রেতা ভাই, যে তরমুজটা কাটার পর যখন চিল্লায় বলতেছিল, ওই কিরে, মধু মধু, ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আগুন আগুন, তখন ভাইটা একদিনের সফলতা পায় নাই। ঠিক আছে, ও অনেক ধৈর্য নিয়ে কাজ করার পর তার সফলতাটা পাইছে। কিন্তু আমরা বাঙালিরা তাদেরকে, কন্টেন্ট ক্রিয়েটার দর্শকেরা যায় তাকে এমন ভাবে ভিড়ে ধরে রাখছি যে তার ব্যবসার ক্ষতি করতেছি আমরা। কেন ভাই? আমরা তার কেন ক্ষতি করতে যাব? তে একটা টপিক দিছে, হয়তো ভাইরাল হয়েছে, সে তো আর কন্টেন্ট ক্রিয়েটার না, সে কোনো ভিডিও করে না, ফেস চালায় না, ইউটিউবার না, ইনস্টাগ্রামার না। তাহলে তারে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে কেমন ক্ষতি করতে যাব? এই যে সে ভাইটা, তাকে একটা নিউজে বলছে তার ১.৫ লক্ষ টাকা ক্ষতি করছে। আমরাই তো সেই বাঙালি জাতিগুলাই তো তার ক্ষতিগুলা করছি। কেন ক্ষতি করব ভাই? তার ভিডিওটা আমরা ধারণ করছি, ভালো কথা। তাকে আমরা উৎসাহিত দিছি এবং তার থেকে পণ্যগুলা মানুষ কিনতেছে, বিশ্বাসের উপর কিনতেছে। কারণ তার অনেক দিনের অভিজ্ঞতার উপর তার সফলতা সাকসেস করছে এবং উপার্জন করতে পারছে, বিধায় আজকে তার সফলতা এতটুকু। কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত দিতে গিয়ে যে এমন পরিমাণে লস করতেছি, তার ব্যবসার ক্ষতি করতেছি, তার ফ্যামিলির প্রতিও ক্ষতি হচ্ছে, এটা কি আমরা মেনে নিতে পারবো? সেটা কি আপনার বেলায় মেনে নিতে পারবেন? আমরা কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারি, আমরা প্রেজার হইতে পারি, আমরা ইউটিউবার হইতে পারি, কিন্তু অন্যজনের ক্ষতি তো করতে পারে না, অন্যজনের পেটে লাথি দিতে পারি না। এটা কি মানা যায়? বলেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনি শেয়ার করে দিবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন, এবং আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। অবশ্য ফলো দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।